আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুল ইসলাম। খান অ্যাগ্রো অ্যান্ড নার্সারির পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আমার মৌখামার আমার এক ভাইয়ের সাথে শেয়ারে আমি ব্যবসা করি। ভাইয়ের নাম হলো রানা ভাই, বাড়ি হলো কাঠাইলে, আমার বাড়ি গাবখান, দানসিঁড়ি, জালকাঠি, সদর জালকাঠি। আপনাদেরকে দেখাতে চাই কী কাজে মৌমাছি পালন করতে হয়, এ বিষয় নিয়ে মোটামুটি কিছু কথা বলতে চাই। এখানে উপস্থিত আছেন আমাদের বিসিকের উপপরিচালক জালকাঠি জেলার স্যারে এবং আমার এক ভাই রানা ভাই এবং তার সাথে আরও কিছু সঙ্গী। ওখানে যাওয়ার পরে আমাদেরকে সরাসরি মধু খাইতে দিল। আমরা এইটা হলো মধু নিষ্কাশন যন্ত্র মেশিন। এটার ভিতরে ফ্রেম দিয়ে নিষ্কাশন করলে হাওয়ার সাহায্যে মধুটা নিষ্কাশন হয়। এই যে নিষ্কাশন শেষ করলাম। এবার দেখেন আমার বক্সগুলো 200+ বক্স আছে আমার। এগুলো ভ্রাম্যমাণ চাষ করা হয়। এর আগে ছিলাম ফরিদপুরের পরে লিচু বাগান গেছি। লিচু বাগান থেকে আপনার এখানে আসছি কাঠালিয়া সৈজুলিয়া গ্রামে। এখানে ব্যাপক পরিমাণ সূর্যমুখী, তিল চাষ করা হয়। আমরা এখন যেখানে আছি এখানে তিলের ব্যাপক চাষ হয়েছে। আমরা ওখানে মধুর বাষ্প নিয়ে আসছি। এইটা হলো মধু নিষ্কাশন যন্ত্র। এই যে আমরা ফ্রেম থেকে মৌমাছি নিয়ে আসছি মধু নিষ্কাশনের জন্য। আপনারা দেখুন আমরা কিভাবে মধু নিষ্কাশন করি। এই প্রত্যেকটা ফ্রেমের ভিতরে মধু আছে। এই হলো আমাদের রানা ভাই, আমার বড় ভাই। এর সাথে আমি একত্রে ব্যবসা করতে আছি। এই মৌখামার পরিচালনার দায়িত্বে সেই আছে। আমি যতটা পারি সময় দেই। আমি অতটা সময় দিতে পারি না, টোটালটাই রানা ভাই দেখাশোনা করে। এই আমাদের বিসিকের জালকাঠি জেলার স্যার আলামিন স্যার, এরা আপনারা হয়তো চিনেন। বিসিক শিল্পনগরী, জালকাঠি, সদর জালকাঠি। বিসিকের স্যারের সাথে আমার একটা দাবি ছিল। দাবিটা হলো আমাদের জালকাঠি এবং বরিশালে মধু নিষ্কাশন কোনো মেশিন যন্ত্র নেই। এই যন্ত্রের জন্য স্যারের কাছে আবেদন করছি, স্যার আমাদের যদি জালকাঠি জেলায় বা বরিশালে যদি একটা মধু প্রসেসিংয়ের যদি একটা মেশিন হয় আমাদের সবচেয়ে ভালো হতো। তাইলে আমাদের এই প্রসেসিংয়ের জন্য খুলনা যেতে হতো না। আমাদের এখন এই মধু সংরক্ষণের পরে আমাদের প্রসেসিংয়ের জন্য খুলনা যেতে হয়। পার কেজি মধুতে 20 টাকা দিতে হয় প্রসেসিং, আদার্স খরচ নিয়ে পার কেজিতে প্রায় 50 টাকার মতো খরচ হয়ে যায়। তো এইটা যদি আমাদের জালকাঠি বা বরিশালে আমরা পাইতাম আমাদের এই পরিমাণ টাকাটা খরচ হতো না। আমরা মধু চাষ করে অনেকটা লাভবান হতাম। আপনারা কেউ যদি মৌমাছি পালন করতে চান এবং মধু যদি নিতে চান আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে। যতটা সম্ভব আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য। বিশেষ করে যারা কৃষিকাজের সাথে জড়িত আছেন তাদেরকে একটি দুটি করে বাস্ক পালা উচিত। আপনার কৃষিতে যত পরাগায়ন বেশি হবে তত ফলন বেশি হবে, এটা আপনাদের মোটামুটি সবারই ধারণা আছে। তাই আমি সবাইকে বলতে চাই আপনারা বিসিকের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে হোক বা প্রশিক্ষণ না নিয়ে হোক, যারাই কৃষি কথা করেন
যে কৃষি করেন না কেন আপনার ফুল বলতে যাই আছে পরাগায়ন হইতেই হবে। পরাগায়ন যত বেশি হবে ফলন তত বেশি হবে, পরাগায়ন কম হবে ফলন কমে যাবে। দেখেন আমরা কী কী প্রসেসিং করতেছি। দেখুন কিভাবে আমরা এগুলো ই করতেছি। আপনাদের মৌমাছি বিষয়ে যদি কোনো পরামর্শ বা প্রশিক্ষণের যদি কোনো প্রয়োজন হয়, আপনারা আমাদের খান এগ্রোর সাথে যোগাযোগ করতে পারেন। যতটা সম্ভব আমরা আপনাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রতিটি অঞ্চলেই কম বেশি মধু চাষি আছে। বর্তমানে বাংলাদেশে প্রায় 50,000-এর মতো আছে মধু চাষি। বাংলাদেশে এত পরিমাণ মধু উৎপাদন হয়, বাংলাদেশের পরেও বাইরে রপ্তানি করা হয়। দেখুন আমরা কীভাবে বাস্কগুলো রাখছি। বাস্কের উপরে আমরা সালার বস্তা দিয়ে দিছি এই কারণেই যে ভিতরে যত আপনার হিটটা ঠিক থাকে। এখানে অন্য কিছু দিয়ে দিলে হয়তো ভিতরে হিটটা বেশি হয়ে যায়, সালা দিয়ে দিলে হিটটা কম হয়। অতিরিক্ত তাপমাত্রার কারণে অনেকটা সমস্যা হইতেছে মাছির। ওই যে মাছিগুলো বাইর করে করতেছে শুধু তাপমাত্রা বেশি থাকার কারণে। হুম।